বিবেক বোধ যারা আছে। বিবেক কি? বিবেক হলো পার্থক্য শক্তিকে বলে বিবেক, অর্থাৎ যার মধ্যে পার্থক্য শক্তি আছে। এটা সত্য, এটা মিথ্যা, এটা আলো, এটা অন্ধকার, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সৎ, এটা অসৎ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা আদেশ, এটা নিষেধ। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে, এই বিবেচনা বোধ যার মধ্যে আছে, তাকে বলা হয় বিবেকবান, তাকে বলা হয় মানুষ। এইটা যার মধ্যে নাই তাকে মানুষ বলা হয় না, তাকে বলা হয় জানোয়ার। জানোয়ার জানোয়ার বলা হয় তাকে। আপনি খবর লাগান। আরো যদি বুঝতে চান আমি বুঝাইতে রাজি আছি। এটা বোঝা উচিত, এই তো বললাম, এটাই বোঝাইতে চাইলাম। পার্থক্য শক্তি থাকা চাই। এটা আমার জন্য উচিত না অনুচিত, এটা আমার জন্য ঠিক না বেঠিক, এটা আমার জন্য আদেশ না নিষেধ। আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন, আপনারা এখানে বলেন তো যে কুকুর এবং ছাগল এই দুইটার সৃষ্টিকর্তাকে? কুকুরের সৃষ্টিকর্তাকে, ছাগলের সৃষ্টিকর্তাকে? খেয়াল করলে দেখবেন কুকুর এবং ছাগল সাইজে এক সাইজ, গড়ে একরকমই সাইজ। কুকুর ছাগল উভয়টার শরীরে রক্ত গোশত কে দিয়েছে? তাইলে কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম করেছে কে? ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল করেছে কে? তাইলে আপনি কুকুরের গোশত খান কেন? হারাম। কে হারাম করেছে? আপনি ছাগলের গোশত খান কেন? কেন? কে হালাল করেছে? তাইলে এই মুসলমানের আব্বা, যদি কুত্তার গোশত হারাম আল্লাহ হারাম করাতে আপনি না খান, তো সুদ আল্লাহ হারাম করার পরে আপনি খান কেন? বলেন মুসলমান, বলেন। দাঁড়ান মিয়া, দাঁড়ান। আপনার কাছে যদি কুত্তা ছাগলে পার্থক্য থাকে, তাহলে সুদ আর ব্যবসায় পার্থক্য থাকবে না কেন? বলেন। কুত্তার গোশত হারাম করেছেন যিনি, সুদ হারাম করেছেন তো তিনি। তা আপনি কেন? আপনি বুঝেন না? আপনার মধ্যে পার্থক্য শক্তি কোথায়? এজন্য মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি আব্বা জরুরি। পার্থক্য, মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, মোবাইল এবং টেলিভিশনের উলঙ্গ নর্তকী পরেও দেখে। তো হালাল হারামের পার্থক্য হইল? কথা বলেন না কেন? হ্যাঁ, যুবক, তুমি আপন মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো, তাহলে হালাল হারামের পার্থক্য কোথায়? বলো আব্বা। কষ্টে উপার্জিত টাকা হালাল, এটাও নেয়, আবার সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া 6 লাখ। হ্যাঁ হুজুর দোয়া করেন, আল্লাহ আল্লাহ করে টেহা মিলাইছি 6 লাখ। সামনের সোমবারে ফ্লাইট, ফোলাগান, খাস করে দোয়া করেন, একেবারে জাঁতা দিয়া দোয়া দিবেন। খাস দোয়া মানে তো একেবারে সাইপটা দোয়া, দোয়ার উপর একদম ঝাঁতা দিবেন, যাতে দোয়া একেবারে ডাইব্বা যায়। আপনি জিজ্ঞাসা করেন কেমনে কেমনে মিলাইছেন? 12 লাখ টাকা মিলাইছেন কেমনে? 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা এমনে হেমনে। এমনে হেমনে কি তা এটা কোন? হ্যাঁ, কিস্তি নিছে, সুদ নিছে। তাইলে আপনি চাচা বলেন 60 বছর বয়সেও আল্লাহ চিনলেন না? 65 বছর বয়সেও হালাল হারাম চিনলেন না? আপনি জানেন না? আস্তাগফিরুল্লাহ। আর কখন সময় হবে? কখন আব্বা? মালিক চিনবেন কখন? হালাল হারাম চিনবেন কখন? 12 লাখ টাকা হালালে হারামে মিলাইয়া যে ছেলেটা বিদেশে পাঠাইছেন, বাজারে ভিট লইয়া দিছেন অথবা চাকরি লইয়া দিছেন, হ্যাঁ, কি উদ্দেশ্যটা কি? একটা বাবা, আমার সাফ কথা, আমি প্রতিদিন এই নিয়তে ওয়াজ করি, যাতে করে আর কোনোদিন আইন না লাগে। কমপক্ষে 2-4 জন মানুষ হইলেও যেন এটা বলে, এরম ডাকাইতা হুজুর আর আইল না, সাবধান তে বেড়া মানুষ যেন আজরাইলের মতো এইরকম, আপনারা যাতে এরকম আপনি বলেন। একটা বাবা এখানে বলেন যে 12 লক্ষ টাকা হালাল এবং হারাম মিলাইয়া, মানে জমি বেচা, সুদে, কিস্তিতে মিলাইয়া ছেলেটাকে বিদেশ পাঠাইছেন বা উপার্জনের কোনো ব্যবস্থা করে দিয়েছেন। আপনি এখানে আইসা বলেন এখন
যে আমি হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে জমি বেচা সব মিলাইছি এই আশায় যে আল্লাহ যেন আমার এই ছেলেটার উসিলায় আমারে যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়, পরকালে যেন আল্লাহ মুক্তি দেয়, এই আশায় সেটা নাই। এখন আসেন বলেন, দাঁড়ায় বলেন তো। বাকি মানুষ দেখি কথাটা মাইনা নেয়নি, আপনি কোন কারো হিম্মত হবে? কথা বলেন না কেন? কারো হিম্মত হবে? তাহলে সুদ কেন নিছেন? আখিরাতের আশায়, দুনিয়ার লোভে। আপনিও লোভী, ফুতেও লোভী, বাপ পুত দুইজনই লোভী, দুইজনের সম্পদ লোভী। মিয়া তাড়াতাড়ি যা বেটা, টাকা দরকার, তোর কাকু জমি বেচবো, টেহা বাইল করে না রাখলে কোন সময় কাদ্দারে বেচ চালায় কম যায় না। কেন? আখিরাত ভুলে গেলেন? আখিরাত আপনি মরবেন না, আপনার আগে কেউ মরে নাই। পৃথিবী আপনি শেষ করে যাবেন, আপনার ছেলের জরুরত আপনি শেষ করে যাবেন। খোদার কসম, আমি কিংবা আপনি মৃত্যুর দিনও শুনবেন আপনার সংসারের অসংখ্য জিনিস এখনো বাকি রয়ে গেছে। স্বার্থপর এই দুনিয়া রাক্ষস, রাক্ষস। এই রাক্ষস তৃপ্ত হয় না, একবার গিলে খায় দুনিয়া, আবার হা করে, আবার হা করে। দুপুরে ভাত খাইতে বইলেই মহিলা আবার বলে দেয়, খেয়াল করেন কিন্তু ভাত খাইতে আছেন কিন্তু বিকালে 1 ফোঁটা চাইল নাই। কইছি আপনারা কালকে একবার নুন নাই, আপনি কথাটা কোনো গুরুত্ব দেন না। আর দুগা ভাত খাইতে দাও না নিরিবিলি, না খান ভাত খান কিন্তু নুন লাগবে, চাউল লাগবে, পেঁয়াজ লাগবে, আলু নাই, তেল নাই, সাবান নাই। এই তো দুনিয়া নাকি? নাই বেশি না আছে বেশি? নাই বেশি। তাহলে আল্লাহ বললেন কেন? আপনার মৃত্যুর পরেও তো দুনিয়া থাকবে, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান উপার্জন করবে, কিন্তু আপনার কবর এরপরে কে সাজাবে? এই আব্বা বলেন না, আপনার দুনিয়া দাদায় হয়তো মাড়ি ফালাইয়া গেছে বাড়ির ভিটায়, ফুতে আইয়া হয়তো বাড়ির চারদিকে ওয়াল টোয়াল কইরা বিল্ডিংয়ের ছাদ দিছে, এরপরে নাতি আইসা হয়তো বাকি কাজ শেষ করছে। 3 পুরুষ মিলে হতে পারে এই বাড়ির কাজ শেষ হইছে। দুনিয়া তো 3 জনে, দাদা পুত নাতি, 3 পুরুষ মিলেও তো দুনিয়া সাজানো যায়। কিন্তু আমার আপনার কবর যদি আব্বা আমি না সাজাই, আপনি না সাজান, আপনার কবর কে সাজায় দিন? একজনই বলছেন, একজনই ভাবেন। আমি তো বলছি আমি ভোটের আশায় আসি না, আমি একজন আল্লাহর বান্দাও যদি বোঝেন, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন, আপনি মানুষ হন, আল্লাহ চেনেন। মুসলমান পরিচয় দেওয়াই যথেষ্ট না আব্বা, জিন্দেগির হিসাব কিতাব মিলাইতে হবে। আহাসিবাল্লাযীনা আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছে, যারা মনে করেছে আমি আল্লাহ শুধু তাদেরকে মুসলিম পরিচয় বললেই ছেড়ে দেব, পরীক্ষা নেব না, আল্লাহ তাআলা বলে তারা কি এই ভেবেছে? আল্লাহ বলে বিষয়টা কিন্তু বান্দা এমন না। প্রত্যেক জামানায় যারাই নিজেকে মোমেন পরিচয়, মুসলমান পরিচয় দিয়েছে, আমি তাদের ইমানের পরীক্ষা নিয়েছি। প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা, প্রতি বছর জাকাতের সময় আসলে পরীক্ষা, আপনি দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, রোজা রাখতেছেন নাকি রাখতেছেন না। টাকা সামনে আসলে পরীক্ষা, হালাল টাকা উপার্জন করছেন না হারাম টাকা। খাবার সামনে আসলে পরীক্ষা, হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। নারী সামনে আসলে পরীক্ষা, যাকে দেখার অনুমতি নাই তাকে কি দেখছেন নাকি চোখ নামায়া রাখছেন। এভাবে জীবনের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরীক্ষা, 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 পরীক্ষা চলবে নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে হাসরের ময়দানে। যেটুক দুনিয়া আপনি ভোগ করেন, ওইটুক দুনিয়া আমিও ভোগ করি। সূর্যের আলো উঠলে আপনার জন্য যে দূর তাপ লাগে, আমার জন্য এর দূরে লাগে। রাত্রি অন্ধকার হইলে আপনার জন্য যে দূর অন্ধকার হয়, আমার জন্য এর দূরে অন্ধকার। গরুর গোশত খাইলে আপনি যেরকম স্বাদ পান, আমি এরকম স্বাদে পাই। আমি কোনো গরুর গোশতে মুরগির গোশতের স্বাদ পাই না। অতএব দুনিয়া আপনি খুব বেশি ভোগ করছেন কোনো নাফরমান, কোনো পাপী, কোনো হারামখোর, কোনো সুদখোর, কিস্তিখোর, লোনখোর,
এমন কোনো হারামখোর দুনিয়া কোনো আহামরি কিছু ভোগ করছে এমন কিছু নাই। কোনো চরিত্রহীন লম্পট যুবক নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে খুব বেশি কিছু ভোগ করছে না, না, বরং সে তার নিজেকে নষ্ট করছে। নষ্ট জিনিস এটা উত্তম হইতে পারে না। এই জন্য আব্বা, ভাই, বন্ধু, নওজোয়ান, ইসলামের পুরো আয়োজন, মূল আয়োজন আখেরাত। কোরআনের মূল আয়োজন আখেরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আয়োজন আখেরাত। ইসলামের পুরা দিক নির্দেশনা মূল আয়োজন আখেরাত। তাইলে দুনিয়া বাদ দিতে হবে না, দুনিয়া থাইকা আখেরাত কামাইতে হবে। দুনিয়াকে সাজানো হয়েছে আখেরাতের প্রস্তুতির জন্য, দুনিয়াকে বানানো হয়েছে আখেরাতের জন্য পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া আল্লাহ বানাইছেন, যিনি বানাইছেন তিনি বলছেন, তাহলে আপনি ব্যাখ্যা দিবার কে? ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন সূরা কাহাফের মধ্যে, এই গোটা দুনিয়ার সমস্ত কিছুর সৌন্দর্য আল্লাহ বলেন আমি বানাইছি। কেন? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কার আমল কতটা সুন্দর। তাহলে আমলের সৌন্দর্য পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। অহু আল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলতেছেন বান্দা এটা আমি বানাই, আমি এনে থাকি। প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা সকাল আমি সন্ধ্যা বানাই। কেন? আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে। এক, জমিনে আমার বান্দা যেন আমার জিকির আমার ইবাদত করতে পারে এই জন্য। দুই, আমার বান্দা যেন আমার পৃথিবী ভোগ করে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে এই জন্য। এই জন্য আমি যদি রাত না বানাই তো মাগরিবের ওয়াক্ত হবে কেমনে, এশার ওয়াক্ত হবে কেমনে? আমি যদি ভোর না বানাই ফজরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি মধ্য দুপুর না বানাই জোহরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি সূর্য পশ্চিম দিকে না হেলাই আসরের ওয়াক্ত হবে কেমনে? আমার বান্দা আমার ইবাদত করবে কেমনে? এই জন্য সমস্ত বাবা, আমি আপনি সবাইকে বলি, কোনো সিটার বাটপার, কোনো চরিত্রহীন, কোনো হারামখোর লম্পট, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো পাপী, খোদার কসম এদের জন্য সূর্য ওঠে না, চাঁদ ওঠে না। প্রতিদিন সূর্য চাঁদ, আসমান ও জমিন, আলো অন্ধকার। কিছু মানুষ যে সেজদা করে, রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, কিছু তালেবে এলেম আল্লাহর কোরআন পড়ে, অল্প কিছু মানুষ আল্লাহকে ডাকে, ওদের বরকতে বাকি সিটার বাটপাররা খায়। বাকি হারামখোরগুলা ওদের বরকতে খায়। এই জন্য হুজুরদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নাই। তুমি হুজুরের করুণায় বাইচা আছো। সেজদাওয়ালাদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নেই। আপনি আমার দয়া দেখানোর দরকার নেই। আপনি নিজে চিন্তা করেন, আমি পাইলে ভাত খামু, নাইলে চিরা খামু, নাইলে বন দিয়ে ভিজে খাইলাম চা, কোনো অসুবিধা নেই। জীবন একভাবে না একভাবে পড়ে গেছে, চলেই যাবে। আলুর ভর্তা ডাল দিয়া ভাত খাইলেও পেট ভরে যায়, 10 আইটেমের তরকারি দিয়া ভাত খাইলেও পেট ভরে যায়। খালাস খালাস। লক্ষ লক্ষ মানুষ স্টেশনে, প্ল্যাটফর্মে ইটের উপরে মাথা দিয়েও ঘুম যায়। ট্রেনের হুইসেল দেয়, হে নাক ডাকে। বাসের হরন দেয়, হে নাক ডাকে, হে আরামসে ঘুমায়। এরম লক্ষ কোটি ভদ্রলোক আছে, 1000 কোটি টাকার মালিক, সারা রাতে এক ফোঁটাও চোখে ঘুম আসে না। আমি দেখছি, আমার বাসার পাশে একজন প্রতিবেশী আছে, কোটি কোটি টাকার মালিক, 10 তলা ফ্ল্যাট বাড়ির মালিক, 1000 কোটি টাকার মালিক। ভদ্রলোক সারা রাত ঘুমায় না, সারা রাত সিগারেট খায় একটার পর একটা, আর গিটার বাজায়, গান গায়। গানও না, গানের জাতও না, সুরও নাই, তালও নাই, এটা ব্যয় ব্যয় করে। তাইলে দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমার গোলামির জন্য আমি দুনিয়া রাত দিন আনি, আমার কৃতজ্ঞতার জন্য।
এই জন্য দোস্ত, তোমরা যারা 365 দিনে মুসলমানের যুবক কিশোর বাবা, মনে রাখো, তোমরা যারা 365 দিন খোদার এক বছরে কোনো দিন ভোরের আলো দেখো না, ফজরের নামাজ পড়ো না, খোদার কসম এত বড় নাফরমান, তোমাদের জন্য সূর্য ওঠে না। সূর্য তোমাদেরকে লানত দেয়। আমরা কিতাবে পড়ছি, আউলিয়া বুজুর্গরা বলছেন, সকালের কুত্তা, ভোরের কুত্তা যখন চোখ মেলে আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এজন্য ফজরের নামাজ পড়ো না নাফরমান, তোরে ভোরের কুত্তা, কুত্তা তোরে ঘৃণা করে, তোরে কুত্তাও দেখতে চায়, কুত্তাও দেখতে চায় না। এই জন্য আপনাকে বাস্তবতা বুঝতে হবে। যিনি সৃষ্টি করেছেন তিনি উদ্দেশ্য বলেছেন। নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি নারীর উদ্দেশ্য বলছেন। পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পুরুষের উদ্দেশ্য বলছেন। পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পৃথিবীর উদ্দেশ্য বলছেন। আখেরাতকে সৃষ্টি করবেন আল্লাহ, তিনি আখেরাতের প্রস্তুতির কথা বলেছেন। অতএব যিনি বানাইছেন সৃষ্টিকর্তা, তার দিক নির্দেশনা মেনে চলা, এটাই বুদ্ধিমত্তা। আমি যদি বলি মাইকলারে, এই মাইক্রোফোন এইটা যেটা দিয়ে কথা বলে, এইটা আমি যদি বলি আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, অতএব আমি শিক্ষিত বেটা, এটা অতএব আমার সিদ্ধান্ত, এটা এদিক দিয়ে ফিরাই দেবা, আর এই সাইডটা এদিকে দিবা, তাহলে মাইকলা এ বেটায়, হ্যাঁ ওই যে বলল আমাদের আপনাদের সন্তান এলাকার ফরহাদ ভাই, আমার বুড়িচং উপজেলা পুলিশ সদস্য, বুড়িচং থানার এই ভাই, মনে 20-25 বার, কতবার যে আমার কাছে গেছে তার ডিউটির ফাঁকে ফাঁকে, বারবার আমারে তালাশ করে করে খুঁজে বের করে এই একটা মাহফিলের জন্য অনুরোধ করছেন। উনি ডেট দেওয়ার পরে এই আজকের দিন পর্যন্ত বারবার যোগাযোগ করছেন। আল্লাহ তাকে ভালো রাখেন। তো বলতেছিলাম যে মূল বিষয়টা হলো এটা, যে আমাদের এটা বুঝা উচিত ইনসাফের সাথে। আমার ভাই, আমার বন্ধু, আমার সাথী, আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আখেরাত যদি বুঝে না আসে, মালিক যদি না চেনে, আল্লাহর সাথে যদি মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি যদি রব না চেনে, মালিক না চেনে, বানানেওয়ালা না চেনে, আখেরাত না বুঝে, খোদার কসম ওই ব্যক্তির মুসলিম পরিচয়ের কোনো সার্থকতা নাই, কোনো ফায়দা নাই। আব্বা, দুনিয়া ভোগ করা যায় বেটা, দুনিয়া সহজ বেটা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি বানাইছি, আমি আল্লাহই বলছি দুনিয়া তামাশা। লাহবুন, আল্লাহ বলছেন কোরআনের আয়াত, দুনিয়া তামাশা, লাইবুন খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা, 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 ধোঁকা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সব অভিশপ্ত, দুনিয়ার কোনো কিছু কাঙ্ক্ষিত না, দুনিয়ার কোনো কিছু মুমিনের চিরকল্পনা আকাঙ্ক্ষা। আমার 30 বছরের সাধনা হুজুর এই 3 তলা বিল্ডিং, আমার 40 বছরের সাধনা আমার এই 10 তলা ফ্ল্যাট, না না না, এটা মুসলমানের আকাঙ্ক্ষা হইতে পারে না। দুনিয়া মুমিনের আকাঙ্ক্ষা নয়। মুমিনের দুনিয়া জরুরত, মুমিনের দুনিয়া শুধু প্রয়োজন পূরণ, মুমিনের দুনিয়া শুধু অতিক্রম, ইন্তেকাল, স্থানান্তর। আকাঙ্ক্ষা না, আকাঙ্ক্ষা আখেরাত। আকাঙ্ক্ষা কি? আখেরাত। ইমানদারের আকাঙ্ক্ষা আখেরাত, ইমানদারের আকাঙ্ক্ষা আল্লাহ, ইমানদারের আকাঙ্ক্ষা রসুল্লাহ, ইমানদারের আকাঙ্ক্ষা জান্নাত, ইমানদারের আকাঙ্ক্ষা জাহান্নাম থেকে মুক্তি। আজকে মুসলমানের সন্তান তোমরা বাবা, তোমাদেরকে বারবার বলতে হচ্ছে, আমরা আফসোসের বিষয়, তোমার বাবা ছিল, তোমার মা ছিল, তোমার চারদিকে অভিভাবক আছে, তোমার চারিদিকে মসজিদ থেকে আজান হয়, তোমার ঘরে আল্লাহর কোরআন আছে, তোমার বাবা চাচা অনেকেই দাড়ি টুপিওয়ালা আছে,
তোমাদের বাড়িতে অনেকেই হাফেজে কোরআন আছে, তোমাকে বাড়িতে অনেকেই হাজি সাহেব আছে, তোমার মা আল্লাহরে ডাকে, তোমার বাবা আল্লাহকে ডাকে, চারিদিকে আল্লাহকে মানার এত আয়োজন থাকার পরেও আহা, মুসলমানের যেই সন্তান, যেই বাবা 365 দিনে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনার মতো নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। এর চাইতে বড় বেয়াদব আর কেউ হয় না বেটা, বেয়াদব হয় না। মানুষ হওয়া চাই দোস্ত, ইনসান হওয়া চাই। পৃথিবীর যেই কোনো গবেষণায় কথা আছে, মানুষ বলে বিচার বুদ্ধি বিবেক বোধ সম্পন্ন প্রাণীকে বলা হয় মানুষ। বিবেক বোধ যারা আছে, বিবেক কি? বিবেক হলো পার্থক্য শক্তিকে বলে বিবেক, অর্থাৎ যার মধ্যে পার্থক্য শক্তি আছে, এটা সত্য, এটা মিথ্যা, এটা আলো, এটা অন্ধকার, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সৎ, এটা অসৎ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা আদেশ, এটা নিষেধ। এই পার্থক্য শক্তি যার মধ্যে আছে, এই বিবেচনা বোধ যার মধ্যে আছে, তাকে বলা হয় বিবেকবান, তাকে বলা হয় মানুষ। এইটা যার মধ্যে নাই তাকে মানুষ বলা হয় না, তাকে বলা হয় জানোয়ার, জানোয়ার, জানোয়ার বলা হয়। আপনি খবর লাগান। আরো যদি বুঝতে চান আমি বুঝাইতে রাজি আছি। এটা বোঝা উচিত, এই তো বললাম, এটাই বোঝাইতে চাইলাম। পার্থক্য শক্তি থাকা চাই। এটা আমার জন্য উচিত না অনুচিত, এটা আমার জন্য ঠিক না বেঠিক, এটা আমার জন্য আদেশ না নিষেধ। আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন, আপনারা এখানে বলেন তো যে কুকুর এবং ছাগল এই দুইটার সৃষ্টিকর্তাকে? কুকুরের সৃষ্টিকর্তাকে, ছাগলের সৃষ্টিকর্তাকে? খেয়াল করিলে দেখবেন কুকুর এবং ছাগল সাইজে এক সাইজ, গড়ে একরকমই সাইজ। কুকুর ছাগল উভয়টার শরীরে রক্ত গোশত কে দিয়েছে? তাইলে কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম করেছে কে? ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল করেছে কে? তাইলে আপনি কুকুরের গোশত খান কেন? হারাম। কে হারাম করেছে? আপনি ছাগলের গোশত খান কেন? কেন? কে হালাল করেছে? তাইলে এই মুসলমানের আব্বা, যদি কুত্তার গোশত হারাম আল্লাহ হারাম করাতে আপনি না খান, তো সুদ আল্লাহ হারাম করার পরে আপনি খান কেন? বলেন মুসলমান, বলেন। দাঁড়ান মিয়া, দাঁড়ান। আপনার কাছে যদি কুত্তা ছাগলে পার্থক্য থাকে, তাহলে সুদ আর ব্যবসায় পার্থক্য থাকবে না কেন? বলেন। কুত্তার গোশত হারাম করেছেন যিনি, সুদ হারাম করেছেন তো তিনি। তা আপনি কেন, আপনি বুঝেন না? আপনার মধ্যে পার্থক্য শক্তি কোথায়? এজন্য মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি আব্বা জরুরি। পার্থক্য, মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, মোবাইল এবং টেলিভিশনের উলঙ্গ নর্তকী পরেও দেখে। তো হালাল হারামের পার্থক্য হইল? কথা বলেন না কেন? হ্যাঁ, যুবক, তুমি আপন মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো, তাহলে হালাল হারামের পার্থক্য কোথায়? বলো আব্বা। কষ্টে উপার্জিত টাকা হালাল, এটাও নেয়, আবার সুদের টাকাও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া 6 লাখ। হ্যাঁ হুজুর দোয়া করেন, আল্লাহ আল্লাহ করে টেহা মিলাইছি 6 লাখ, সামনের সোমবারে ফ্লাইট, ফুলাগান, খাস করে দোয়া করবেন, একেবারে জাঁতা দিয়া দোয়া দিবেন। খাস দোয়া মানে তো একেবারে 60টা দোয়া, দোয়ার উপর একদম ঝাঁতা দিবেন, যাতে দোয়া একেবারে ডাইব্বা যায়। আপনি জিজ্ঞাসা করেন কেমনে কেমনে মিলাইছেন? 12 লাখ টাকা মিলাইছেন কেমনে? 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা এমনে হেমনে। এমনে হেমনে কি তা এটা কোন? হ্যাঁ, কিস্তি নিছে, সুদ নিছে। তাইলে আপনি চাচা বলেন 60 বছর বয়সেও আল্লাহ চিনলেন না? 65 বছর বয়সেও হালাল হারাম চিনলেন না? আপনি জানেন না? আস্তাগফিরুল্লাহ। আর কখন সময় হবে? কখন আব্বা? মালিক চিনবেন কখন?
হালাল হারাম চিনবেন কখন? 12 লাখ টাকা হালালে হারামে মিলাইয়া যে ছেলেটা বিদেশে পাঠাইছেন, বাজারে ভিট লইয়া দিছেন অথবা চাকরি লইয়া দিছেন, হ্যাঁ কি উদ্দেশ্যটা কি? একটা বাবা, আমার সাফ কথা, আমি প্রতিদিন এই নিয়তে ওয়াজ করি যাতে করে আর কোনোদিন আইন না লাগে, কমপক্ষে 2-4 জন মানুষ হইলেও যেন এটা বলে এরম ডাকাইত্যা হুজুর আর আইল না, সাবধান তে বেড়া মানুষ যেন আজরাইলের মতো এইরকম, আপনারা যাতে এরকম আপনি বলেন একটা বাবা এখানে বলেন যে 12 লক্ষ টাকা হালাল এবং হারাম মিলাইয়া, মানে জমি বেচা সুদে কিস্তিতে মিলাইয়া ছেলেটাকে বিদেশ পাঠাইছেন বা উপার্জনের কোনো ব্যবস্থা করে দিয়েছেন। আপনি এখানে আইসা বলেন এখন যে আমি হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে জমি বেচা সব মিলাইছি এই আশায় যে আল্লাহ যেন আমার এই ছেলেটার উসিলায় আমারে যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়, পরকালে যেন আল্লাহ মুক্তি দেয়, এই আশায় সেটা নাই। এখন আসেন বলেন, দাঁড়ায় বলেন তো, বাকি মানুষ দেখি কথাটা মাইনা নেয়নি, আপনি কোন কারো হিম্মত হবে? কথা বলেন না কেন? কারো হিম্মত হবে? তাইলে সুদ কেন নিছেন? আখিরাতের আশায়, দুনিয়ার লোভে। আপনিও লোভী, ফুতেও লোভী, বাপ পুত দুইজনই লোভী, দুইজনের সম্পদ লোভী। মিয়া তাড়াতাড়ি যা বেটা, টাকা দরকার, তোর কাকু জমি বেচবো, টেহা বাইল করে না রাখলে কোন সময় কাদ্দারে বেচ চালায় কম যায় না। কেন? আখেরাত ভুলে গেলেন? আখেরাত আপনি মরবেন না, আপনার আগে কেউ মরে নাই, পৃথিবী আপনি শেষ করে যাবেন, আপনার ছেলের জরুরত আপনি শেষ করে যাবেন। খোদার কসম, আমি কিংবা আপনি মৃত্যুর দিনও শুনবেন আপনার সংসারের অসংখ্য জিনিস এখনো বাকি রয়ে গেছে। স্বার্থপর এই দুনিয়া রাক্ষস, রাক্ষস, এই রাক্ষস তৃপ্ত হয় না, একবার গিলে খায় দুনিয়া, আবার হা করে, আবার হা করে। দুপুরে ভাত খাইতে বইলেই মহিলা আবার বলে দেয়, খেয়াল করেন কিন্তু ভাত খাইতে আছেন কিন্তু বিকালে 1 ফোঁটা চাইল নাই, কইছি আপনারা কালকে একবার নুন নাই, আপনি কথাটা কোনো গুরুত্ব দেন না। আর এই দুগা ভাত খাইতে দাও না নিরিবিলি, না খান ভাত খান কিন্তু নুন লাগবে, চাউল লাগবে, পেঁয়াজ লাগবে, আলু নাই, তেল নাই, সাবান নাই। এই তো দুনিয়া নাকি? নাই বেশি না আছে বেশি? নাই বেশি। তাহলে আল্লাহ বললেন কেন? আপনার মৃত্যুর পরেও তো দুনিয়া থাকবে, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান উপার্জন করবে, কিন্তু আপনার কবর এরপরে কে সাজাবে? এই আব্বা বলেন না, আপনার দুনিয়া দাদায় হয়তো মাড়ি ফালাইয়া গেছে বাড়ির ভিটায়, ফুতে আইয়া হয়তো বাড়ির চারদিকে ওয়াল টোয়াল কইরা বিল্ডিংয়ের ছাদ দিছে, এরপরে নাতি আইসা হয়তো বাকি কাজ শেষ করছে। 3 পুরুষ মিলে হতে পারে এই বাড়ির কাজ শেষ হইছে। দুনিয়া তো 3 জনে, দাদা পুত নাতি, 3 পুরুষ মিলেও তো দুনিয়া সাজানো যায়, কিন্তু আমার আপনার কবর যদি আব্বা আমি না সাজাই, আপনি না সাজান, আপনার কবর কে সাজায় দিন? একজনই বলছেন, একজনই ভাবেন। আমি তো বলছি আমি ভোটের আশায় আসি না, আমি একজন আল্লাহর বান্দাও যদি বোঝেন, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন, আপনি মানুষ হন, আল্লাহ চেনেন। মুসলমান পরিচয় দেওয়াই যথেষ্ট না আব্বা, জিন্দেগির হিসাব কিতাব মিলাইতে হবে। আহাসিবাল্লাযীনা আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছে, যারা মনে করেছে আমি আল্লাহ শুধু তাদেরকে মুসলিম পরিচয় বললেই ছেড়ে দেব, পরীক্ষা নেব না, আল্লাহ তাআলা বলে তারা কি এই ভেবেছে? আল্লাহ বলে বিষয়টা কিন্তু বান্দা এমন না। প্রত্যেক জামানায় যারাই নিজেকে মুমিন পরিচয়, মুসলমান পরিচয় দিয়েছে, আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি। প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা, প্রতি বছর যাকাতের সময় আসলে পরীক্ষা, আপনি দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন, রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, রোজা রাখতেছেন নাকি রাখতেছেন না, টাকা সামনে আসলে পরীক্ষা, হালাল টাকা উপার্জন করছেন না হারাম টাকা
খাবার সামনে আসলে পরীক্ষা, হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। নারী সামনে আসলে পরীক্ষা, যাকে দেখার অনুমতি নাই তাকে কি দেখছেন নাকি চোখ নামায়া রাখছেন। এভাবে জীবনের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরীক্ষা 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 চলবে নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত ফলাফল ঘোষণা হবে হাসরের ময়দানে। অতএব দুনিয়া শেষ করেন না হিসাব। খাইয়া ফইরা ভালো আছি না, মুসলমানের হিসাব এটা না। বুড়ামি আমনের হিসাব এটা না। একজন চাচা আপনার হিসাব এটা না যে আল্লাহর রহমতে হুজুর খাইয়া পড়া ভালো আছি, না না, মুসলমান এটা বললে হবে না। খাইয়া পইরা ভালো আছে আমাদের থেকে কাফেররা বেশি। খাইয়া পইরা আমাদের চাইতে ভালো আছে জঙ্গলের জন্তু জানোয়ার বেশি। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হইল, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক বেলা 200 জন পুরুষের সমপরিমাণ খাবার খায়। আল্লাহ তাকে রিজিক দিচ্ছে না? বলেন, জানোয়ারের খাবারের মধ্যে কোনো ফরমালিন আছে? বাঘের খাবার, সিংহের খাবারে কোনো ফরমালিন আছে? ভেজাল? তাহলে আমাদের চেয়ে তো পিওর খানা খায়। আমরা কি খাই? ভদ্রলোক কি খায়? ভেজিটেবল খায়। আপনি ভেজিটেবল ইংরেজি কইলি কি এটা গরুর গোস্ত হয়ে যায়? এটা তো এই মূলার হাগে। আপনি এটা ইংরেজি বললে এটা কি হয়ে গেছে? খাসির গোস্ত হয়ে গেছে। হ্যাঁ, আয়, এটা তো লাল শাকে, এটা পালং শাকারি, এটা ভেজিটেবল কোন কীর্তেন। তাহলে দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না আমরা, সামান্যটুকু দুনিয়ার জন্য। আহা, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, ওয়াল শোকেস, 4টা খাট, 4টা খাটে 4টা লেফ তোষক, 4টা বাথরুম, সবগুলো রুমে টাইলস, হ্যাঁ, একটা ফ্রিজ, একটা এসি। এই সামান্য কুদুর লোডা বদনা, চায়ের কাপ, নুনের বাটি, কাচের প্লেট, এটুকু মিলাইতে মিলাইতে 60 বছর শেষ করে দিলেন। আখেরাত, আখেরাত, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে আখেরাতের একদিন 50,000 বছর। কয় হাজার বছর? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রব্বুল আলামিন বলে, বান্দা ওই দিনের জন্য প্রস্তুতি নাও যেই হাসরের দিন একদিন হবে 50,000 বছর। কয় হাজার বছর? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা ওই হাসরের দিন বান্দা তোমরা যারা গুনাহ এবং নাফরমানি করছো, সেদিন বান্দা কেমনে বাঁচবা? সেই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের একদিনের দুঃখ, কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চাটাও বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। হাই যুবক ভাই, মুসলমানের সন্তান, কে তোরে আল্লাহ ভুলায় দিল? মাত্র 14 বছর বয়স, 16 বছর বয়স, আব্বা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত কম বয়সে মালিক কেমনে ভুলে গেলা? তোর তো বাপ ছিল, মা ছিল, তোর দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, তোর মা মুসলমান, তোর বাপ মুসলমান, তোর ঘরে আল্লাহর কোরআন আছে, তোর মহল্লার মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের আজান হয়, তোদের এলাকায় নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রতিদিন তোদের মহল্লার সামনে দিয়ে বাচ্চারা আল্লাহর কোরআন পড়তে পড়তে ঘরে যায়, ঘর থেকে মাদ্রাসায় আসে। চারিদিকে এত আয়োজন থাকার পরেও দোস্ত, বন্ধু আমার, মুসলমানের নওজোয়ান 16 বছরে এত নারী দেখে ফেললা, এত কম বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখো, এত কম বয়সে চুলগুলো বেঈমান মুশরিকের মতো বানায় ফেলছো, এত অল্প বয়সে আল্লাহ চিনো না, রাসূল চিনো না। এমন গুনাহ যদি 40 বছর চলে, তোমার বয়স যখন হবে 50, তখন তোমার চরিত্রটা কেমন হবে? আপনারা ভাবেন মিয়া, আরে মানুষের উপরে ফিকির করেন। কাঠ পালং আর সোফা ফার্নিচার বাদ দেন, এগুলা বাদ দেন, এটি এমনি হইব, এটি প্রত্যেকের ঘরে আছে। আপনাদের আফসোস আজকে বাবা,
আপনারা আপনাদের ছেলের দিকে নজর দিচ্ছেন না। আপনার সোফাইটা 1 নম্বর কাঠ, কিন্তু আপনার ছেলে তো 2 নম্বর। আপনি মানুষের দ্বারা সোফা দেখান কীর্তেন, আপনার বিল্ডিং এর ইট 1 নম্বর ইট। আমি বুঝছি 10 তালা ভবনের মধ্যে কোনো 2 নম্বর ইট নাই, 10 তালা ভবনের মধ্যে কোনো রকমের 2 নম্বরই কোনো মালামাল। আমার একজনে বলছে, হুজুর 10 তালা বিল্ডিংটার মধ্যে একটা বালু এমন নাই যে বালুটা ধুইয়া কাজ করছি না, মানে বালুটা ধুইয়া দিছে, বালু ধুইয়া এরপরে কাজ করছে। আমি কইছি আল্লাহর মেহেরবানি, বালু ধুইয়া দিছি যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে। বিল্ডিং এত মজবুত, ছাদ ঢালাইয়ের দিন দাঁড়াইয়া ছিল, হ্যাঁ 3টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, যেন 100টা কম না হয়, তাহলে বিল্ডিংয়ের ছাদ দুর্বল হবে। আহা মুসলমান, বিল্ডিংয়ের ছাদের জন্য এতটা নজরদারি। তোমার ছেলেটা যে 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, আপনার মেয়েটা যে সারা রাত আরেকটা ছেলের সাথে মোবাইলে অসভ্য নষ্টামি করে, আপনি জানেন না? আপনার 16 বছরের মেয়েটা যে 1 ঘন্টা ধরে সাইজা গুইজা এরকম 8-7 কাপড় পরে ওই যে বাইরে যায়, আপনি বুঝেন না ওই কোন জানোয়ারদেরকে দেখাইতে যায়? মানুষরূপী জানোয়ার ছাড়া ওর দিকে লোলক দৃষ্টিতে তাকায় কারা? আপনি বুঝেন না? আপনি জানেন না? আপনার বিবেক নাই? আপনার স্ত্রী আজকে 20 বছর ধরে পর্দা করে না, আপনি কিসের পুরুষ, কিসের স্বামী, কিসের মুসলমান বেটা? যার ঘরে আজকে 30 বছর প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, নাটক সিনেমায় নর্তকী নাচে, ঘরের বিবি বাচ্চা নাতি নাতনি একসাথে বসে যারা টেলিভিশন দেখে, খোদার কসমে কোরআন হাতে বললাম, আসমানের নিচে জমিনের উপরে ওই মানুষগুলো ভদ্রতার মুখোশধারী, সবচেয়ে বেগায়রত, লাজ লজ্জাহীন, আত্মসম্মানহীন, যাদের উপস্থিতিতে তাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে টেলিভিশনে নর্তকী দেখে, নাচ গান দেখে, উলঙ্গ ছবির মহড়া দেখে, এরা বেগায়রত, আত্মসম্মান, আত্মমর্যাদাহীন মানুষ এরা। আপনার কোনো লজ্জা নাই, আত্মসম্মান, আখিরাত ভুলে গেছেন সবাই, আল্লাহ ভুলে গেছেন, মালিক ভুলে গেছেন, হালাল হারাম ভুলে গেছেন, আখিরাত ভুলে গেছেন, খাইয়া পইরা ভালো আছেন। আমার একদিন আমি এক চাচারে জিগাইছি, চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। কেরুমবালা কন্যা চাচা, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, হুজুর দোয়া করবেন। এখন বিল্ডিং করছি 4 রুম, ভিতরে 2টা বাথরুম। কয় যে আল্লাহর রহমতে হুজুর সবডি রুমে টাইলস, বাথরুম ডিও টাইলস। সুবহানাল্লাহ, আল্লাহ ওনারে কত বড় নিয়ামত দিছে দেখে, উনি বাথরুমে পর্যন্ত টাইলস লাগাইছে। আর কি জীবনে, ওনার তো জীবন সার্থক। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আল্লাহর রহমতে এখন উনি টাইলসে পেশাব করে। এরপরে আর জীবনের আর কি লাগে? রাস্তার লগে কদ্দু জায়গা লইছি, ব্যাংকে কয়টা টাকাও জমাইছি, আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহ দিছে। মাশা আল্লাহ, মাশা আল্লাহর কাছে টাইলস চাইছে, টাইলস দিছে, বালতি চাইছে, আল্লাহর কাছে বালতি দিছে, প্রত্যেকটা বালতির লগে একটা গোসলের মগ দিছে, প্রত্যেক বাথরুমে একটা বদনা দিছে, এরপরে প্রতিটা খাটের লগে একটা তোষক, 2টা করে বালিশ, আল্লাহ তো দিছে এগুলা। আপনার ওনার জীবনের স্বপ্ন ছিল এগুলা, খালাস দুনিয়া মিলাই এনেছে, এই নিয়ে উনি তৃপ্ত। আহা আখেরাত, আপনার 3 ছেলে নামাজ পড়ে তো, আপনার 4টা মেয়ে পর্দা করে তো, আপনার 3 ছেলের বউ পর্দা করে তো, আপনার ঘরে প্রতিদিন 6 জন মানুষ ঘুমায়, সকলে ফজরের নামাজ পড়ে তো, আপনার ঘরে 8 জন মানুষ সকলে আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে তো, আপনার ঘরে 4 জন মানুষ উপার্জন করে, ওরা প্রত্যেকে হালাল হারাম বোঝে তো? বলেন, এগুলো কেউ জিজ্ঞেস করবে না আখেরাতে? কথা বলেন না, এগুলো আখেরাতে জিজ্ঞেস করবে কি না বলেন? তো আমি আপনি মিল্লা গেলে ওর কি হুজুর আর আমরা পাবলিক, ইমাম সাহেব আর মুসল্লি, আমরা যদি কই না আমরা 2 জন মিল্লা গেছি, আমরা অসুবিধা নাই, আমিও বুঝছি আপনার বিষয়টা, আপনিও বুঝছেন আমার বিষয়টা, আল্লাহ বলবো আচ্ছা ঠিক আছে, ইমাম মুসল্লি যে তুমি মিল্লা গেছে আর অসুবিধা নাই।
দুজন রে টাঙ্গায় ফিরতে আরে কোন জানা দুজন রে কি পিটবো এরে করে ইমাম মুসল্লি মিল্লা গেলে হইতো না, বক্তা শ্রোতা মিল্লা গেলে হবে না। আখেরাত মালিকের সামনে হিসাব দিতে হবে। অতএব আজকে আমি এতগুলো কথা বলার অর্থ হইল জীবন চলার পথে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, এবার আমি আমার আয়াতগুলোর তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। আমার মূল বক্তব্য এই কথা। আমি একটা ছেলেকে এই কথাটা বলতে চাচ্ছি, দোস্ত তোমরা ভুল করছো। এই নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, খোদার কসম তোমরা একদিন ফকির বানাই দিই, ফকির বানা। মনে রাখো, একটা ছেলে হইলো মনে রাখো, যাদের চুল বেঈমানের মতো, যারা 24 ঘন্টা নারী দেখে অভ্যস্ত, যারা এক ওয়াক্ত সেজদা দেও না, মনে রাখো আব্বা, এই নাফরমানি অবস্থায় যদি মৃত্যুবরণ করো, তাহলে এই পৃথিবী কোনোদিন কোনো জানোয়ারও তোমার নাম নেবে না। মনের দুনিয়া ভোগ করতে পারবা, এ খাইবা, ঘুম যাইবা, পেশাব করবা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, হারাম বীর্যপাত করবা, খালাস আখালাস, দুনিয়া ভোগ করে আর কি। মনে রাখো আব্বা, ফেরাউন দুনিয়া ভোগ করছে, ফেরাউন বাদশাহ ছিল, ফেরাউন 40 বছর, আমরা তাফসিরে পড়ছি, 40 বছর ফেরাউনের কোনোদিন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা হয় নাই। ফেরাউন দুনিয়া ভোগ করছে, কিন্তু আল্লাহর নাফরমান দুনিয়া থেকে বিদায় নিছে। আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না, কুত্তার নামও নাই, কুত্তার নাম। নমরুদ এই নাম মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এটা কোনো কুত্তার নামও নাই, আবু লাহাব এটা কোনো কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের এক কালো নিগ্রু গোলাম, হাবশি কালো গোলাম আল্লাহকে সেজদা দিয়ে রাজি করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল আজও আছে। বেলাল আছে না? এই মনে রাখবেন, আমি তো এটা বলছি বারবার, আগামী 1000 বছর পরে বাংলা মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, 1000 বছর পরে ইনশাআল্লাহ এই বাচ্চাটাও 10 বছর বয়স হইলে আমার বাংলার 1000 বছর পরের সন্তানও ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই এই ইমানদার যুবকের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। হাদি আর কোনোদিন মরবে না, হাদি তার মালিকের কাছে গেছে। এই পৃথিবীর সোনার অক্ষরে, পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে, সোনালী অক্ষরে তার নাম লেখা হয়েছে। এই পৃথিবীর 3 জন উসমান, যাদের নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা হলো। একজন সেই ইসলামের 3য় খলিফা ওসমান ইবনে আফফান, তিনি উসমান। দ্বিতীয় জন 650 বছর মুসলমানদের খেলাফত ছিল, মুসলিম খেলাফত, উসমানী খেলাফত, তুর্কি সাম্রাজ্য যেটাকে বলে, অটোমান এম্পায়ার, অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হতো। এই 650 বছরের মুসলিম খেলাফতের প্রতিষ্ঠাতা ছিল যিনি, ওনার নামও ছিল ওসমান, ওসমান গাজী। উসমানী খেলাফত বলা হয় ওইটাকে। আপনার সেই উসমান পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে তার নাম আছে। আর এই 3 নাম্বার আমার পবিত্র বাংলার মাটির শহীদ শরীফ ওসমান, এই ওসমানও পৃথিবীর ইতিহাসে লেখা হলো, আর কোনোদিন মুছবে না, আর কোনোদিন। কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, হাফেজে কোরআন, তালিবে এলেম, সর্বস্তরের সাধারণ জনগণ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অঝরে চোখের পানি ফেলছে রে আব্বা। এজন্য যুবক, মরলে এমন মরাই ময়ূর, বাঁচতে এমন বাঁচাই বাইচো। নারী দেখতে দেখতে, চুল ঠিক করতে করতে, উলঙ্গ নর্তকী দেখতে দেখতে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় সেজদাবিহীন জীবন দিয়া আমার আব্বা তুই মরিস না বাপ। পৃথিবীর কোনো কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ারও তোর নাম স্মরণ করবে না। আমি বললাম, আর যদি কোনোদিন বলতে না পারি আজই বলল। আখেরাত তো মিলবে না, দুনিয়াও কোনোদিন কেউ চিনবে না। হ্যাঁ, পাপীর নাম থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কোরআনে বলছে পাপীর নাম হয় না, পাপীর নাম পাপের নামে হয়।
অনন্তকাল ওই নামে পরিচিত হয়। যে ব্যক্তি মানুষের কাছে একবার সিল লাগে মদখোর, তারে আর মানুষ নাম ধরে ডাকে না, মদখোর বলেই ডাকে। যার নাম পরিচিত হয় সুদখোর, তারে মানুষ আর মানুষ বলে ডাকে না, সুদখোর বলেই ডাকে। হ্যাঁ, মদখোরকে মানুষ মদখোরই বলে। মানুষ বলে সামনে বলুক আর পিছনে বলুক, হ্যাঁ, আড়ালে বলুক পশ্চাতে বলুক, আজ বলুক কাল বলুক, 16 বছর পরে বলুক আর 32 বছর পরে বলুক, পাপীকে পাপিয়ে বলে, নাফরমানকে নাফরমানি বলে। গলা টিপে সম্মান শ্রদ্ধা আদায় করা যায় না। ভালোবাসা দিলের বিষয়, ভালোবাসা ক্ষমতার বিষয়। ভালোবাসা কাকে বলে? মহব্বত, আরবিতে বলে মাইলানুল কালব, কারো প্রতি দিল ঝুঁকে পড়া, অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া, এটাকে বলে ভালোবাসা। তাহলে বুঝাই গেল ভালোবাসা দিলের বিষয়, ভালোবাসা ক্ষমতার বিষয়। ভালোবাসা ক্ষমতা দিয়া কি প্রতিষ্ঠিত করা যায় না, ভালোবাসা কলিজা দিয়া প্রতিষ্ঠিত করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়। এই জন্য আমি প্রত্যেকের কাছে বললাম, আমরা প্রত্যেকেই যেন এই কথা ভাবি যে আমাদের জীবন আখেরাতের জন্য। আমরা মুসলমান, আমাদের আখেরাত, ওইটা আমাদের মূল বিষয়। দুনিয়া বাদ দিবেন না। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, বিদেশ, প্রবাস, কোনোটাই আল্লাহ ভুলবা কেন? আমাদের আফসুস তো এখানে এটা। আমরা তো এটা বলতে চাই, সে পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, গবেষক হোক, বুদ্ধিজীবী হোক, পণ্ডিত হোক, কিন্তু 16 বৎসর, সেই ক্লাস 1 থেকে এসএসসি ধরে নিলাম 10 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, 12 বছর, অনার্সের 4 বছর, 16 বছর, এই 16টা বৎসর মুসলমানের যেই বাচ্চা এতগুলো বই পড়লো 16 বৎসরে, আল্লাহর কোরআন পড়বার জন্য তুমি, তোমার প্রতিষ্ঠান, তোমার শিক্ষক, তোমার বাবা মা কিংবা তোমার নিজের কারো বিবেকের মধ্যে এটা আসলো না যে আমি মুসলমান, আমার জন্য 16 বৎসরে আধা ঘন্টার সময়ও যদি একটু একটু করে আমি ঢুকাইতাম কোরআনের জন্য, তাইলে তো আমি কোরআনুল কারীম সহি শুদ্ধ পড়তে পারতাম। আপনি 16 বৎসরও পারলেন না। আপনি ভদ্রলোকে ডাকে, হুজুর আমরা জেনারেল শিক্ষিত, তো এজন্য আমরা, আপনি তো বুঝিনি, আমরা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারি না। আপনার লজ্জা করে না? আপনি মুসলমান না? হ্যাঁ, আপনি অশুদ্ধ কোরআন শরীফ পড়ে নামাজ পড়লে আপনার নামাজ হবে, আপনি বেহেশতে যাইবেন, তাহলে আমি বেহেশতে যাওয়ার জন্য আমি শুদ্ধ কোরআন শরীফ পড়তে হবে, আমার বেহেশতটা এরকম কঠিন হয়ে গেল কেন? ওমা কথা কয় না। আপনি বিড়ি খাইবেন সব সময়, এরপরও আপনি বেহেশতে যাইতে পারবেন, আমি খাইতে পারতাম না, তো আমার বেলা এটা একটু বৈষম্য হয়ে গেল না? এটা তো বেইনসাফি হইল। আল্লাহ তো এত বড় বেইনসাফি করে না। ওই জন্য আখেরাতকে 30,000 টাকা মনে করলে হইতো না। আখেরাত, মসজিদে টাকা 30,000 দিছেন, আখেরাত জি না, এটা একটা আমল। 4টা ফ্যান দিছেন, আখেরাত না, না এটা একটা আমল। দান সাদাকা একটি আমল। আখেরাতের জন্য আল্লাহর সমস্ত হুকুম মানতে হবে। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে সম্ভব। চেষ্টা করলে কি বলেন না, সম্ভব কি না? এবার তর্জমাটুকু শুনে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। কিয়ামতের চিত্রটা আল্লাহ সংক্ষেপে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন হাসরের মাঠে আসমান মেঘে ঢেকে যাবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা। এবং আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি ফেরেশতা মেঘের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে। চারিদিকে কোটি কোটি ফেরেশতা। এবার আল্লাহ বলেন, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কুলির রহমান। আল্লাহ তাআলা বলেন, সেই হাসরের মাঠের একমাত্র মালিকানা শুধুমাত্র রহমান আল্লাহর জন্যই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। আর আল্লাহ বলেন, সেদিন নাফরমান, পাপী, কাফের, বেঈমান সকলের জন্য আখিরাতের সেই দিনটা হবে বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই কঠিন, বড়ই কঠিন। এবার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু। এই দেখেন আরেকটু, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, মুনাফিক, প্রকাশ্য কবিরা গুনাহ যে পাপী,
তওবা করে নাই, আল্লাহ মাফ করে নাই, এমন প্রত্যেক পাপী সেদিন নিজেদের হাতগুলো কেয়ামতের দিন দাঁত দিয়ে এইভাবে কামড়াইতে শুরু করবে, আফসুসে আফসুসে। কামড়াইবে ভেবে, এমন দাঁত দিয়া কামড়াইয়া আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই তিনটা কথা বলবে প্রত্যেক পাপী হাসরের ময়দানে, আফসুস করবে আর তিনটি কথা বলবে। এক, বলবে হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। কার পথ? আল্লাহর পথ, নবীর পথ ধরতাম। দুই, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, আমি যাকে সঙ্গী করে গুনাহ করেছি তাকে যদি বন্ধু না বানাইতাম। তিন, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জাআনি। সেই নাফরমান বলবে হায় হেদায়েতের উপকরণ আমার কাছে এসেছিল, আমার এলাকায় আজান হইতো, আমাগো গ্রামে মাদ্রাসা ছিল, আমাদের এলাকায় হাফেজে কোরআন ছিল, কত ইমাম, কত খতিব, কত ওয়ায়েজ, কত জুমার বায়ান, কত ওয়াজ, কত মাহফিলে, কতভাবে আমার কাছে আল্লাহর কথা পৌঁছাইছিল, কিন্তু বন্ধু নামের শয়তান দুষ্ট সঙ্গীরা আমাকে পথভ্রষ্ট করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলে মনে রাখবা বান্দা, সেই দিন হাসরের ময়দানে প্রত্যেকেই ইবলিস অথবা দুনিয়ার গুনার সঙ্গী বন্ধু তাকে দেখবে, সে তার থেকে দূরে সরে গেছে, তার কোনো পাত্তাও নাই, খবরও নাই, সহযোগিতার কোনো নামগন্ধ। নাউযুবিল্লাহ। অতএব আজকে এতটুকুই কথা, মূল বক্তব্য এটা। কোনোভাবেই আজকে যে যার সাথে, যুবক ভাই, বয়স্ক ভাই, দাদা, চাচা, মা, বোন, আমি, আপনি, প্রত্যেকেই মানুষ একাকী অধিকাংশই থাকে না, কাউকে না কাউকে সঙ্গী বানায়। যে যাকে সঙ্গী বানিয়ে গুনাহ করছেন, যুবক তোমরা গুনাহ করছো আজকে মোবাইলকে সঙ্গী বানাইয়া, নারীকে সঙ্গী বানাইয়া, সহপাঠীকে সঙ্গী বানাইয়া, সহকর্মীকে সঙ্গী বানাইয়া, যে যাকে নিয়ে গুনাহ করছেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আফসুস করবেন, আফসুস করবেন, আফসুস করবেন। অতএব ইনশাআল্লাহ আজকের এই রাত গভীরে নিয়ত করেন আল্লাহর জন্য, আখিরাতের জন্য নিজেকে বদলাবো ইনশাআল্লাহ।